পৃথিবীর সব মানুষ কিন্তু মারা যাবে, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি যে আজকে রসুলের চাদরটা চাই আনিছি তোমাদের সামনে পড়ে হাঁটার জন্য চাই নাই, তো কেন চাইলা? যেদিন আমার মরণ হয়ে যাবে সেদিন আমি আমার পরিবারকে বলে যাব, নবীর কাছ থেকে যে চাদরটা আমি হাদিয়া পেয়েছিলাম, আমার মরণের পরে যেন রসুলের চাদরটা দিয়ে আমার কাফনটা পরানো হয়। আমার দিলের তামান্না, নবীজির গায়ে যে চাদর লেগেছে ওই চাদরটা যদি আমার কাফনের কাপড় হয়, তাহলে হয়তো কবরে আমার আযাব হবে না। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত সাহাল বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল তিনি বলেন আমি তাকায় দেখি তার কাফনের কাপড় ছিল নবীর দেওয়া হাদিয়ার চাদরটা। কি ভাই, রসুলের ভিতরে সিফত ছিল কিনা বলেন? এই পর উপকার, একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা, উপকার করা রসুলের ভিতরে ছিল। সেম রসুলের কাছ থেকে শিখছেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের ভিতরে এই উপকার ছিল, মানুষকে সহযোগিতা করছেন। শুনলে আশ্চর্য হবেন। আলহামদুলিল্লাহি কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। জেঠাগ্রাম আল ইহসান যুব সংঘের উদ্যোগে আয়োজিত ২৭তম তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা শেখ আমানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ ও হজরত মাওলানা হাফিজ হুসাইন আহমদ খান সাহেব হাফিজাহুমাল্লাহ সহ উপস্থিত হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে মাদ্রাসার প্রাঙ্গণে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। মাগরিবের এশারের নামাজের পূর্বে আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী শাইখুল হাদিস আল্লামা মুফতি সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল করিমের সূরাতুল মাইদার ২ নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা ও ভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন।
আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আমার এখানের আলোচ্য বিষয় নয়। এখানে আমার আলোচ্য বিষয় দরুদ শরীফের ফজিলত, ওইটা দিয়েই করা দরকার ছিল, কিন্তু এই আলোচ্য বিষয়ে আলোচনা আমি গত বছর আমাদের ডিগর মসজিদ প্রাঙ্গণে করে গেছি। যেহেতু একই আলোচ্য বিষয়, একই এলাকায়, এজন্য আমি ওই বিষয়টা নিয়ে কথা বলাটা সমীচীন মনে করি নাই, বিধায় মাহফিল কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। আমাদের উদ্দেশ্য বলা, আমাদের উদ্দেশ্য শ্রবণ করাও আমাদের উদ্দেশ্য, দিনই কিছু বিষয় জানা শোনা। তো আমি যেন দিনের অন্য কিছু বিষয় শুনতে পারি, জানতে পারি, সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আমি আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একজন আরেকজনের প্রয়োজন মেটানো। এ বিষয়ে ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, রসুল কি বললেন, সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে এই আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। পর উপকার বা পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এটার আরবি হচ্ছে আত-তাআউন আল মুসাআদা, যার অর্থ হচ্ছে আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য করা। বলেন, একে অপরকে কি করা? সাহায্য করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। পরিভাষায় আত-তাআউন বা পর উপকার কাকে বলে? ভাই ইকোটা কমায় দেন ভাই, এই ভাই ইকো বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দেন। পর উপকার কাকে বলে? আল্লামা খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন, আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রতিদান চেয়ে একজন আরেকজনকে সাহায্য করার নাম হচ্ছে পর উপকার। আমি আপনার উপকার করব, আপনার কাছে আমার কোনো চাহিদা থাকবে না। আমি আপনাকে রাস্তা দেখায়া দেব। আপনি মুরব্বী মানুষ, উজু করতে গেছেন, আমি আপনার টিউবওয়েলটা চেপে দেব। এর উদ্দেশ্য হবে আপনি আমাকে কিছু দেন না দেন, রব যেন আমাকে সওয়াব দান করে। এটাকে বলা হয় পর উপকার। আল্লামা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, প্রতিটা মানুষের উচিত, প্রতিটা মানুষের কর্তব্য, তার জিন্দিগির একটা উদ্দেশ্য হওয়া যে সে মানুষকে উপকার করবে। সে মানুষকে কি করবে বলেন? উপকার করবে। তিনি বলেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালকি, প্রতিটা মানুষের উপরে অপরিহার্য তার জিন্দিগির একটা উদ্দেশ্য, সে মানুষকে উপকার করবে। এটা মানুষের একটা উদ্দেশ্য হওয়া। যদি আমি একজনকে উপকার করি তো আমার লাভ কি? ওনার ছাত্র শাইখুল ইসলামে সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, যেই মানুষটা অন্য মানুষকে উপকার করবে সে যেন উপকার করে নাই, সে যেন সরাসরি আল্লাহর রহমতের খাজানার চাবি নিয়ে ফেলছে। মিফতাহ হুসুলির রহমা আল ইহসান ফি ইবাদাতিল খালিক ওয়াস সা'য়ু ফি নাফ'i আবিদি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, প্রতিটা মানুষের উচিত পর উপকার করা। করলে কি লাভ? কেউ যদি তার সাধ্য অনুযায়ী বান্দার উপকার করে তো রব খুশি হয়ে তাকে রহমতের খাজানার চাবি দিয়ে দিবে। এটাকে বলা হয় পর উপকার। একে অপরকে প্রয়োজন মিটিয়ে দেওয়া, একে অপরকে সাহায্য করা। আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে বন্যায় কবলিত যেই মানুষগুলো এখন লক্ষ্মীপুর, নোয়াখালী, ওই মানুষগুলাকে আপনারা সহযোগিতা করেছেন। আমাদের হজরত, আমাদের মুরব্বী হাফেজ হুসাইন আহমদ খান হাফিজাহুল্লাহ সহ ওনার নেতৃত্বে বেশ অনেক আলেম ওলামা আপনাদের পক্ষ থেকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য ত্রাণ পৌঁছেছে কিনা বলেন? বলেন না, পৌঁছাইছে কিনা? সারা বাংলাদেশ থেকে একটা সহযোগিতা করছে। ওইটা যখন আমি দেখছি তো আমার ভিতর একটা চেতনা আসছে, না এটাও মানুষকে বোঝানো দরকার, এটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ, সওয়াবের কাজ। এটা হচ্ছে পর উপকার। আপনার বাড়ি যেটা গ্রাম, আপনি আরেকজনের কষ্ট দেখা ব্যতীত হয় আর তার জন্য কিছু খাদ্য সামগ্রী উপহার নিয়ে গেছেন, এটাকে পর উপকার বলে। এই সিফত, এবার এই পর উপকার, এটা এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কত এটা বোঝানোর জন্য কয়েকটা কথা শোনেন। এক নাম্বার, পর উপকার, একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা, প্রয়োজন মিটানো,
এই সিফত যার ভিতরে যত বেশি, রসুল বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। এই সিফত একজন আরেকজনকে উপকার করা, সাহায্য করা, সহযোগিতা করা, এটা যার ভিতরে যত বেশি, নবী বলেন তুমি আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ও তারহিবের 2663 নম্বর হাদিস। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস, যেই মানুষটার ভিতরে পর উপকার বেশি, মানুষকে সাহায্য সহযোগিতা করার সিফত বেশি, মায়া বেশি, রসুল বলেন ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় বেশি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, নবীজি বলেন। এক নাম্বার। দুই, এই সিফত একজন আরেকজনকে উপকার করা, প্রয়োজন মিটানো, এই সিফত, এই গুণ যার ভিতরে যত বেশি, নবী বলেন এ মানুষদের ভিতরে শ্রেষ্ঠ তত বেশি। আসিলসিলাতুল আহাদিসিস সহিহার 426 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সবাই বলেন কে? নবীজি বলে আনফাউহুম লিন্নাস, পর উপকার যার ভিতরে বেশি, নবী বলেন ওই মানুষটা অন্য মানুষের তুলনায় সর্বশ্রেষ্ঠ। তিন নাম্বার, এক নাম্বার তো বললাম পর উপকার, সাহায্য করার সিফত যার ভিতরে যত বেশি, আল্লাহর কাছে প্রিয় তত বেশি। দুই নাম্বার, পর উপকার যার ভিতরে যত বেশি, মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। এটা আলোচ্য বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের বলছি। তিন নাম্বার, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই সিফতটা ছিল 100তে 100। আরে সুবহানাল্লাহ বলেন। রসুলের ভিতরে এই সিফত ছিল। এই আলোচ্য বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটাই যথেষ্ট, যেটা আমার নবীজির সিফত। এটা কার সিফত? নবীজির সিফত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে এই কথাগুলো বলেই সান্ত্বনা দিচ্ছিলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী প্রাপ্ত হচ্ছিলেন, শুরু থেকে যখন নবীকে ওহী দেওয়া হচ্ছিল, আল্লাহর রসুল অসুস্থ হয়ে গেলেন, শরীরে কম্পন শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ায় আসছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে বলে, খাদিজা, আমার শরীরটা যেন কেমন কেমন করছে, তো কি করব? তো আমাকে চাদর আর কম্বল দিয়ে ঢেকে দাও, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো, কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার আল্লাহর রসুল আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলে, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি আমার নিজের প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। আমার যেন কেমন অস্থির লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, কি করব? তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলকে সান্ত্বনা দিতে গিয়ে কিছু কথা বলেছিলেন। এক নাম্বার, তিনি বলেছিলেন, কাল্লাহ ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না ওগো আল্লাহর নবী, আপনি যতই বলেন অস্থির লাগছে, আমি খাদিজা বলছি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। প্রশ্ন, কেন করবে না? এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রসুলকে সান্ত্বনার বাণী শোনায়, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন তো। ওয়া তাহমিলুল কাল্লা, যাদের সন্তানাদি নাই, এই সমস্ত অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, আম্মাজান খাদিজা রসুলকে সান্ত্বনা দেয়। 3, ওয়া তাকসিবুল মাদুম, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের ব্যবসা নাই, খাবারের মতো যাদের টাকা নাই, ওই সমস্ত মানুষের খাবার, ঘরের ব্যবস্থা আপনি করেন। আরে সুবহানাল্লাহ বলেন না। আম্মাজান খাদিজা রসুলকে সান্ত্বনা দিতে গিয়ে এই কথাগুলো বলতেছেন।
যখন আল্লাহর রসুল আপনার ভিতরে পর উপকার আছে, পর উপকার, আপনি মানুষকে উপকার করেন, আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন। কিভাবে? আপনি যাদের সন্তানাদি না এদেরকে খাবারের ব্যবস্থা করেন, যাদের ঘর বাড়ি না এদেরকে ঘর বাড়ির ব্যবস্থা করেন, এটা আপনার ভিতরে আছে। এবার আপনারা হাদিস মিলান। আমি প্রথমে বলছিলাম যার ভিতরে পর উপকার যত বেশি সে আল্লাহর কাছে প্রিয়, এটা প্রথমে বলছি। 2 নাম্বার, যার ভিতরে পর উপকার যত বেশি মানুষের মধ্যে সে শ্রেষ্ঠ। এবার আপনি বলেন রসুলের চাইতে প্রিয় আল্লাহর কাছে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? এবার নবীজির চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ আছে? কেউ ছিল? কেউ আসবে? এখন আওয়াজ করেন না, কেউ আসবে? রসুল কি পরিমাণ শ্রেষ্ঠ ছিলেন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসারাতের যত শ্রেষ্ঠত্ব, যত কল্যাণ, যত শ্রেষ্ঠত্ব হতে পারে আল্লাহর সৃষ্টি জগতে, সবগুলো শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা একসাথে কোন নবীকে দেয় নাই, আদমকে দেয় নাই, ইব্রাহিমকে দেয় নাই। যাকে দিয়েছেন সব শ্রেষ্ঠত্ব একসাথে, তিনি হলেন আমার নবী। তিনি আমার নবী। কেন? এই রসুলের ভিতরে পর উপকার সবচেয়ে বেশি ছিল। এবার রসুলের ভিতরে কি পরিমাণ পর উপকার ছিল? মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজির জিন্দিগিতে এমন কোন রেকর্ড নাই যে রসুলের কাছে কেউ কিছু চাইছে নবীজি না করছে। আপনার আমার জিন্দিগিতে এমন রেকর্ড আছে? হয়তো নাই, অথবা থাকার পরেও দেয় না। আর জাবের বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত ফাকালা লা। আল্লাহর রাসূলের কাছে যখনই কোনো কিছু চাওয়া হইতো নবীজি কখনো না করতেন না, থাকলে সাথে সাথে দিয়ে দিতেন। এবার রসুল যে পর উপকার করতেন, সাথে সাথে দিয়ে দিতেন, কখনো না করতেন না, এটা বোঝানোর জন্য আপনাদেরকে 3টা দৃষ্টান্ত শোনাই। 1 নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসলো। আনসারের এক জামাত নবীর কাছে আসছে। আয়েশা যার মনে যা চাই সব নবীর কাছে চাইছে। একজন দুইজন না, কয়েকজন মানুষ একসাথে আয়েশা নবীর কাছে বলে, এটা আমারে দেন, এটা আমারে দেন, এ বলে এটা আমারে দেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, এরা যা যা চাইছে নবীজি তা তা দান করছে। একবার আবু সাঈদ আল খুদরি বলেন, সুম্মা সালু, এরা আবার চাইছে, সবগুলো রাখছে, ঢুকাইছে, বেগে ঢুকাইছে, ঢুকায় বলে আরো দেন, আরো দেন। আবু সাঈদ আল খুদরি বলেন, ফাআতাহুম, নবীজি আবার তাদেরকে দান করলেন। সুম্মা সালু, এরা আবার চাইছে, নবীজি আবার দান করলেন। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়বার চাইছে? 3 বার। আমি তো প্রথমবার হলে ধমক দিতাম, যা চাইছো দিছে, আবার চাও কেন? নবীজি ধমক দেয় নাই। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে নবীজির কাছে যা ছিল তা দিতে দিতে শেষ করে ফেলছে, সব শেষ করে ফেলছে, আর কিচ্ছু নাই। এরা আবার চাইতেছে। এবার নবীজি বলে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর রাসূল বললেন, লা ইয়াকুনু ইনদি মিন খায়রিন ফালান আদাখিরহু আনকুম, না না, আমি নবীজির কাছে কোনো মাল থাকলে আমি তোমাদেরকে না দিয়ে আমার কাছে জমা করে রাখি না, সব তোমাদেরকে দিয়ে দেই। আর নাই তো কি চাইবা, আর নাই তো কিছু। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই যখন যা চাইতো নবীজি দিতেন কিনা বলেন? 1 নাম্বার দৃষ্টান্ত। এটা হচ্ছে পর উপকার, মানুষের প্রয়োজন মেটানো, একজন আরেকজনের প্রয়োজন মেটানো। 2 নাম্বার,
বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে 2312 নম্বর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে আসছে। হাদিসটা খেয়াল করে শুনেন, দেখেন একজন ব্যক্তি নবীর কাছে আসছে। আয়েশা গনামান বাইনা জাবালাইন, আরবের দুইটা উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি নবীর কাছে চাইছি। ও আল্লাহর নবী, আমাকে অনেকগুলো বকরি দেন। এই কি পরিমাণ? দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আমারে দান করেন। সাহাবারা তো আশ্চর্য, আরে এ এতগুলো বকরি চাইলো কেন? নবীজি তাকে এতগুলো কি দিবে? সব সাহাবারা তাকে আরিছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এই পরিমাণ বকরি তারে দান করছে। কি পরিমাণ বকরি আল্লাহর রাসূল ওই লোককে দান করছে শুনেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে নিয়ে আসছে যে নবীজি তারে এই পরিমাণ বকরি দিছে, বকরিগুলো যদি একটার মাথায় কাঁধে আরেকটা রাখা হতো তো দুই পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরিগুলো সেই পরিমাণ হয়ে যেত। চিন্তা করেন তো কি পরিমাণ বকরি দিছে। ফাআতা কওমাহু, এসে তো খুশি, সবগুলো বকরি নিয়ে বাড়িতে গেছে। গিয়ে কি বলে দেখেন, আই কওম, সে গিয়ে বলল, হে আমার সম্প্রদায়, কি আসলিমু, তাড়াতাড়ি কালিমা পড়ো, তাড়াতাড়ি কালিমা পড়ো। ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, আল্লাহর কসম, আমি তোমাদেরকে বলছি আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মানুষ যিনি এমনভাবে দান করে নিজে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে না। আমি দান করলে তো নিজেরটা রাইখা দান করি, আপনি দান করলেও নিজেরটা রাইখা দান করি। আর এই লোক গিয়ে বলে, আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ একমাত্র মানুষ যে এমনভাবে মানুষকে দান করে নিজে যে ফকির হয়ে যায় এই ভয় করে না। কি ভাই, কি পরিমাণ ছিল পরোপকার নবীর ভিতরে। দুইটা দৃষ্টান্ত। 3 নম্বর দৃষ্টান্ত, সুন্দর একটা হাদিস, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস। ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা একটা বোরদা নিয়ে নবীজির দরবারে আসছে। একটা বোরদা। মনে মনে বলতে পারেন, হুজুর বোরদা কি জিনিস? সাহাবী বলেন, আতাদুরুন আমাল বোরদা, তোমরা কি জানো বোরদা কি জিনিস? এই বোরদা কি চিনো? ফাকিলা লাহু নাম, আরেকজন সাহাবী বলে, হ্যাঁ জানি। কি? কহিয়া শামলা, বুরদা বলা হয় এমন চাদরকে, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল কাটা থাকে, বুনন করা থাকে, দামি দামি চাদর, ইয়েমেনি চাদর। এমন একটা দামি চাদর নিয়ে নবীর দরবারে এক মহিলা আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা আল্লাহর নবীর দরবারে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাযিহি বিয়াদি, এই চাদরটা আমি মহিলা রাতে দিনে অন্ধকারে কষ্ট করে শুধু আপনার জন্য বানিয়েছি। এটা আমি আপনার জন্য বানাইছি, আমার স্বামীর জন্যও না, আমার ছেলের জন্যও না, আমি আপনার জন্য শুধু বানাইছি। কেন বানাইলে? আপনি একটু পরবেন আর আমি মহিলার দিলটা ঠান্ডা হবে, আপনি একটু পড়েন। ফাআখাযাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর রাসূল ওই চাদরটা খুব প্রয়োজন এই একটা মনোভাব দেখায় মহিলার কাছ থেকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবীজির আরেকটা সিফত, হাদিয়া ছোট থেকে ছোট, যত ছোট হোক না কেন নবীজি এমনভাবে গ্রহণ করতেন যে দিত সে কল্পনাও করতে পারতো না রাসূল আমার হাদিয়াতে এমনভাবে গ্রহণ করছে। বুঝেন? দৃষ্টান্ত স্বরূপ, কে দিবেন মাদ্রাসায় এত টাকা? 5 লাখ, অমুকের জন্য মারহাবা, 2 লাখ মারহাবা, 50,000 মারহাবা। এই ফাঁকে কেউ 100 টাকা দিলে কি হয়? কিচ্ছু না।
এটা 100 টাকা। কিন্তু হুজুরের সিফত ছিল 1 টাকাও যদি কেউ দিছে 1 লক্ষ দিলে তার জন্য যেই দোয়া, 1 দিলে তার জন্য সেই দোয়া। এটা রসুলের সিফত ছিল। নবীজি এই চাদরটা গ্রহণ করছে। এবার হাদিস বর্ণনাকারী সাহাল বলেন, ফা খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, আল্লাহর রাসূল মহিলার দেওয়া চাদরটা শরীরে বেঁধে আমাদের মাঝখানে আসলেন। সব সাহাবারা বসা, নবীজি চাদরটা নতুন চাদর পরে আসছে। ফাকালা রাজুলুম মিনাল কওম, সমস্ত সাহাবাদের ভিতর থেকে এক সাহাবী দাঁড়ায় বলে, ও আল্লাহর নবী, আপনার এই চাদরটা বড় সুন্দর, আমাকে দিয়ে দেন, এটা আমারে দিয়ে দেন। সব সাহাবারা ওই সাহাবীর দিকে লাল চোখ দিয়ে তাকাইছে, আরে মাত্র নতুন চাদরটা হাদিয়া আসলো, সে চায় বসছে। আল্লাহর রসুল বললেন, ঠিক আছে, এটা আমি তোমারে হাদিয়া দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, আল্লাহর নবী মজমায় কতক্ষণ বসলেন। সুম্মা রাজা, নবীজি ঘরে চলে গেলেন। রসুলের সিফত দেখেন, ফাতাওয়াহা, আল্লাহর রসুল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, আল্লাহর রসুল ওই চাদরটা ভাঁজ করে ওই সাহাবী যিনি চাদরটা চেয়েছিল তার কাছে হাদিয়া পাঠায়া দিল। এটা তারে দিয়ে আসো। সে তো খুশি, নবীজির চাদর পাইছে, কি খুশি সে। সে চাদর মজমায় পড়া শুরু করছে, আর অন্য সাহাবারা তার উপরে রাগ। ফাকাল লাহুল কওম, সব সাহাবারা ওই লোকটাকে বলতে লাগলো, মা আহসানতা, তুই কাজটা ঠিক করস নাই, মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। আমরা গ্রাম্য ভাষায় কি বলবো, কাজটা কিন্তু ঠিক করস নাই, তুই ভালো হয়েছে না, কামটা কিন্তু ভালো হয়েছে না। নবীজির কাছে চাদরটা আসছে, তুই চায় নিছস, কামটা ভালো করস নাই। এবার সব সাহাবারা ওই সাহাবীরে কি বলে দেখেন, এটাও আমার মূল পয়েন্ট। এবার সব সাহাবারা ওই চাদর নিয়ে নেওয়ালা সাহাবীকে বলতেছেন, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করে জানোস নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো না করে না। এটা হচ্ছে মূল কথা। রসুলের কাছে কেউ কিছু চাইলে নবীজি না করে না, তো চাইলে কেন রে? সবাই মিলে এই সাহাবীরা ধাতানি শুরু করছে। এবার এই সাহাবী কি বলে শোনেন। এই সাহাবী চাদর যে সাহাবী নিছে, এই সাহাবী বলতে লাগলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সালতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, পৃথিবীর সব মানুষ কিন্তু মারা যাবে, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি যে আজকে রসুলের চাদরটা চাই আনিছি তোমাদের সামনে পড়ে হাঁটার জন্য চাই নাই, তো কেন চাইলা? যেদিন আমার মরণ হয়ে যাবে সেদিন আমি আমার পরিবারকে বলে যাব, নবীর কাছ থেকে যে চাদরটা আমি হাদিয়া পেয়েছিলাম, আমার মরণের পরে যেন রসুলের চাদরটা দিয়ে আমার কাফনটা পরানো হয়। আমার দিলের তামান্না, নবীজির গায়ে যে চাদর লেগেছে ওই চাদরটা যদি আমার কাফনের কাপড় হয়, তাহলে হয়তো কবরে আমার আযাব হবে না। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত সাহাল বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল তিনি বলেন, আমি তাকায় দেখি তার কাফনের কাপড় ছিল নবীর দেওয়া হাদিয়ার চাদরটা। কি ভাই, রসুলের ভিতরে সিফত ছিল কিনা বলেন? এই পর উপকার, একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা, উপকার করা রসুলের ভিতরে ছিল। সেম রসুলের কাছ থেকে শিখছেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের ভিতরে এই উপকার ছিল, মানুষকে সহযোগিতা করছেন। শুনলে আশ্চর্য হবেন, আবু বকর সিদ্দিক তো মানুষকে করছেনই, স্বয়ং নবীজিকে কি পরিমাণ উপকার করছে। আল্লাহর রসুল বলেন, আবু বকর জানে মালে আমি নবীর উপকার করছে। নবীজি বলেন, বুখারী শরীফের 3661 নম্বর হাদিস, وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে বসা। আবু দারদা বলেন, নবীজির পাশে বসা। ইদ আকবালা আবু বকরিন, হঠাৎ করে তাকায় দেখি আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসতেছে, কিন্তু আসার ধরনটা ছিল ভিন্ন। কেমন? আখিজাম বিতরফি সাউবি, এইভাবে নিজের লুঙ্গিটা উপরের দিকে আলগি দিয়ে আসতেছে, রাগ এইভাবে ধরে আসতেছে।
বলে কতটুকু উপরে উঠাইছে? হাত্তা আবদা আন রুকবাতিহি, যদি আর অল্প একটু উপরে উঠানো হয় তো আবু বকরের হাঁটু দেখা যাবে, এই পরিমাণ উপরে উঠাইছে। আল্লাহর রাসূল আবু বকরকে দেখা বলতেছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, তোমাদের সাথে আবু বকর এইমাত্র ঝগড়া করে আসছে। আরে সুবহানাল্লাহ বলে না। নবীজি দেখে কি বলতেছে? কি করে আসছে? ঝগড়া। তোজন নবী বুঝলো কিভাবে? আবু বকর এইভাবে লুঙ্গি ধরছে, চেহারা দেখাই নবী বুঝছে কোনো মিজাজ গরম, কোনো না কোনো জায়গায় তর্ক করে আসছে। নবীজি বলতেছে ঝগড়া করে আসছে, এই যে ঝগড়া করে আসছে। আবু বকর রাসূলকে দেখে ফেলছে। ইন্না লিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো রাসূল কি বললেন? তোমাদের এই সাথী কি করে আসছে? ভুলে গেছে, ঝগড়া করে আসছে। কি করে আসছে? কেন? চেহারার মধ্যে রাগ। ফাসাল্লামা, আবু বকর আয়েশা রাসূলকে সালাম দিলেন। নবীজি যা বলছে সব দেখছে শুনছে। এবার এসে নবীরে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আবু বকর, কি হইল? আবু বকর বলতে লাগলেন, ওগো আল্লাহ রাসূল, আসলেই ঝগড়া করে আসছি। তো কার সাথে? কেন? ওয়াকালা ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাবি শাইউন, আমি একটু আগে উমরের সাথে ঝগড়া করে আসলাম। আরে সুবহানাল্লাহ বলেন। আরে ঝগড়াটা ঝগড়া না, সাহাবাদের সামনে তো ঝগড়া শব্দটা যায় না, তর্ক, একটা কথা কাটাকাটি হয়েছে। কার সাথে? উমরের সাথে। কার সাথে? আরে বল, কার সাথে? উমরের সাথে। আল্লাহর রাসূল এবার আবু বকর আরেকটা সিফত দেখেন। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এমন নাই, বিচারকের কাছে বিচারক যখন দুই দলকে দুই দিকে দাঁড়া করাইয়া বলেন এদের কি অপরাধ, তো এর কথা শুনলে বোঝা যায় তার কোনো অপরাধ নাই, সব অপরাধ কার? এদের। আবার এদের বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো অপরাধ নাই, সব এদের। বাস্তব না অবাস্তব বলেন এটা? আর আবু বকর নবীর কাছে আইসা বলে, ওগো আল্লাহর রাসূল, ঝগড়া হয়েছে ওমরের সাথে আমার, কিন্তু অপরাধ আমার। আবু বকর কি বলে? অপরাধ কার? বলেন না, অপরাধ কার? আচ্ছা আপনি আমি হলে কি করতাম? সব দোষ ওমরের। আর আবু বকর নিজে কি কথাটা বলাইছে দেখেন। ফা আসরাতু ইলাই, আগে দোষটা আমি করছি, আমার বেশি অপরাধ। তো কি করলা অপরাধ করে আবার বলতেছো? কোনা গো আল্লাহর নবী, অপরাধ করার পরে সুম্মা নাদিমতু, আমি উমরের সামনে লজ্জিত হইলাম। ফাসালতুহু আইয়াগফিরা লি, আমি উমরের কাছে গিয়ে ক্ষমা চাইলাম, উমর আমাকে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আমি দৌড়ায় আপনার দরবারে চলে আসলাম। এইগুলো বলছে আবু বকর। এবার রাসূল দেখেন কি বলে, নবীজি বলে, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসা, আল্লাহর রাসূল তিনবার বলছে, তিনবার আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি বলে, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। উমর ক্ষমা করে নাই তো কি হয়েছে? আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার রাসূল আবু বকরের ক্ষমার দোয়া করছে। সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইল। আরে আবু বকর ঝগড়া করে আমার সাথে মাপ চাইছে, কিন্তু আমি মাপ দেই নাই, না এখন তো অপরাধ আমার। হযরত উমর লজ্জিত হইয়া ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল। গিয়ে বলে ফাসাআলা, গিয়ে প্রশ্ন করলো, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে? ফাকালু লা, ঘর থেকে আওয়াজ আসলো আবু বকর তো ঘরে নাই। কোথায়? কোন নবীর দরবারে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উমর দৌড়ায় নবীর দরবারে চলে গেল। ফাসাল্লামা, আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিল। এবার হাদিস বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র উমর আল্লাহর নবীর দরবারে গিয়ে রাসূলকে সালাম দিল, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল উমরের দেখা লাল হয়ে গেছে, রাগে লাল লাল। নবীজি রাগে ফুলা ফাইটা যাইতেছে। আপনারা কি বলেন আবু বকর পুরা দৃশ্য দেখতেছে কিনা? বলেন বলেন। আবু বকর কিন্তু দেখতেছে, উমরে দেখা যে নবীজির রাগ হইতেছে, আবু বকর দেখতেছে। আল্লাহু আকবার। আবু বকর তখন দৌড়ায়, হাত্তা আশফাকা আবু বকরিন,
আবু বকর এতটাই ভীত সন্ত্রস্ত হইলেন, না জানি এখন নবীজি উমরে কি করে। আবু বকর এই ভয়ে ফাজাসা আলা রুকবাতাই, দুইটা হাঁটু নবীর সামনে গেড়ে বসে গেছে। আত্তাহিয়াতু শুরুতে নবীর সামনে বসছে। বৈশা কি বলে জানেন? এখনের কথাটা শুনেন। ওগো আল্লাহর রসুল, ওয়াল্লাহি কুম আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর নবী, উমরের কোনো দোষ নাই, দোষ আমি আবু বকরের। ওই সময় আবু বকর বলতেছে, রসুল যেন উমরের কিছু না বলে, আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, দোষ আমার, উমরের কোনো দোষ নাই। তখন আল্লাহ রসুল একটা বক্তব্য দিয়েছিলেন, রাগ নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল বললেন, ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। ও আবু দারদা শোনো, উমর শোনো, আমার সোয়ালাক সাহাবারা তোমরা শোনো, যেদিন আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল, তোমরা সবাই আমাকে বলেছিলা কাযাবতা, আমি মিথ্যুক, আমি মিথ্যুক। উমর তুমি কিন্তু আমি রসুলের মাথা কাটার জন্যও দাঁড়ায় গিয়েছিলে রে উমর। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিন যেই লোকটা সর্বপ্রথম দেখায় আমাকে সত্যবাদী বলেছিল, সে হচ্ছে আমার আবু বকর। এ হচ্ছে আমার আবু বকর, তারে তুমি গালি দিছো, তারে তুমি মাফ করো নাই রে ওমর। এবার আল্লাহর রসুল বলে, ওমর সে শুধু আমাকে সত্যবাদী বলে ক্ষান্ত হয় নাই, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। এবার শুনেন কি পরিমাণ সহযোগিতা করছে। আল্লাহর রসুল বলেন, আল্লাহর কসম, পৃথিবীতে যাদের অবদান আমি নবীর উপরে আছে, আমার মা, আমার দাদা, আমার চাচা, তোমরা সব সাহাবারা, তোমরা আমার উপরে যেই পরিমাণ দয়া করছো, প্রত্যেকের দয়ার প্রতিদান বদলা আমি নবী দুনিয়াতে দিয়ে দিছি, কিন্তু আবু বকরেরটা আমি নবী দুনিয়াতে দিতে পারি নাই, তারটা আমি দিতে পারি নাই। তো তারটা দিবে কে? রসুল বলেন, আবু বকর আমার উপরে এতটাই দয়া করছে, যার দয়ার প্রতিদান হাসরের ময়দানে রব নিজের কুদরতি হাতে আবু বকরের দান করবে। তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, পৃথিবীর যত মানুষের অবদান আমি নবীর উপরে ছিল সবগুলো আমি আদায় করে ফেলেছি, মা খালা আবা বাকরিন, আবু বকরেরটা আমি আদায় করতে পারি নাই। আল্লাহর রসুল বলেন, শোনো শোনো, ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরেরও কিছু অবদান আমি নবীর উপরে আছে, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যেই অবদানের প্রতিদান রব্বুল আলামিন হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে দান করবে। এবার আল্লাহ রসুল আরেকটা ভাষণ দিলেন। নবীজি বলেন, মা নাফানি মালু আহাদিন কাত্তু, খেয়াল করে শোনেন, খেয়াল করে নবীজি বলেন, শোনো, পৃথিবীর কোনো মানুষের মাল আমি রসুলের ওই পরিমাণ উপকার করতে পারে নাই। উমর তোমার গোটা জিন্দেগির সম্পদ আমার ওই পরিমাণ উপকার করতে পারে নাই, উসমান ওই পরিমাণ উপকার করতে পারে নাই, আলী ওই পরিমাণ উপকার করতে পারে নাই, সব সাহাবাদের সম্পদ মিলেও আমার ওই পরিমাণ উপকার করতে পারে নাই। মা নাফা আনি মালু আবি বাকরিন, আবু বকরের সম্পদ আমি নবীর যেই পরিমাণ উপকার করেছে, আবু বকরের মাল আমার যেই পরিমাণ উপকার করছে আর কারোরটা এত উপকার করে নাই, নবীজি বলেন। তাহলে এবার বলেন তো, আবু বকরের ভিতরে পর উপকার ছিল কি ছিল না? বলেন, জোরে বলেন, ছিল কি ছিল না? 2 নম্বর উমর। আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রে মক্কা মদিনায় যত বিধবা মহিলা ছিল, যত অক্ষম মানুষ ছিল, রোগী মানুষ, সবার দায়িত্ব রাত্রে এদের খাবার পৌঁছানো, এদের পানির ব্যবস্থা করা, ঘরের ব্যবস্থা করা, সবগুলোর দায়িত্ব উমর নিজে নিজের কাঁধে নিয়েছিলেন। তাহলে উমরের ভিতরে পরোপকার ছিল কিনা বলেন? 3 উসমান। তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস। উসমান ইবনে আফফানের ভিতরেও পরোপকার ছিল। পরোপকার মানে অন্যকে সাহায্য করা, সহযোগিতা করা, অন্যের প্রয়োজন মেটানোর সিফত উসমানের ভিতরে কেমন ছিল? ওয়ান উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফান নিজে বলেন, হিনা হুসিরা, যেদিন ওনাকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে, ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। হযরত উসমান বলেন,
হাল তা'লামুন, তোমরা কি জানো আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআযাব, মদিনায় মিষ্টি পানির কোনো ব্যবস্থা ছিল না। রাসূল পান করবে, সাহাবারা পান করবে, সব পানি ছিল লুনা পানি, কটা পানি, কটা লুনাযুক্ত পানি, লবণাক্ত পানি। একটা কুয়ার পানি ছিল মিষ্ট পানি, গায়রা বিইরি রুমা, বিইরে রুম আর কুয়ার পানি ছাড়া কোনো পানি মিষ্ট ছিল না। আমরা যে টিউবওয়েল থেকে পানি পান করি এটা হচ্ছে মিষ্ট পানি, এটাকে বলা হয় মিষ্ট পানি। এছাড়া আপনি আরব দেশে যেখানেই পানি পান করবেন, সমুদ্রের পানি বলেন, সাগরের পানি বলেন, এই সবগুলো হচ্ছে কটা কটা, মুখে নিতে পারবেন না, এই পরিমাণ কটা লবণাক্ত পানি। তো মদিনার সব কুয়ার মধ্যে লবণাক্ত পানি ওঠে, রসুল পানি পান করতে পারে না, সাহাবারাও পানি পান করতে পারে না, এক কষ্টের জিন্দগি যাপন করতেছে। শুধু একটা ইহুদির একটা কুয়া ছিল বিইরে রুমা, ওই কুয়ার পানি ছিল মিষ্ট পানি। আল্লাহর রসুল বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাইয়াশতারি বিইরা রুমা, কে আছো সাহাবাদের মধ্যে এই রুমার কুয়াটা ক্রয় করবে, ফায়াজআলুহু মা'দিলাইল মুসলিমিন, এই কুয়াটা ক্রয় করে সমস্ত মুসলমানদের উপকারের জন্য দান করে দিবে। কে আছো? নবীজি বললেন, কে আছো? যে ব্যক্তি এই কুয়াটা দান করে মুসলমানদেরকে দান করে দিবে ক্রয় করে, আমি রসুল বলে দিলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আল্লাহ এর বিনিময়ে জান্নাতে বড় কুয়া তারে দান করবে। নবীজি এই কথাটা বলছে। কে আসো এই কুয়াটা কিনে মুসলমানদের উপকার করবে? কে আসো তোমাদের মধ্যে? উসমান ইবনে আফফান বলে, আমি দাঁড়ায় গেলাম। উসমান দাঁড়ায় গেছে, উসমান দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, ও মদিনার মানুষ শোনো, ওই দিন আমি আমার নিজের টাকা দিয়ে ওই কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে দান করে দিয়েছিলাম। তাহলে উসমানের ভিতরে পরোপকার ছিল কিনা বলেন? এবার উসমান আরো বলে, হাল তা'লামুন, তোমরা কি জানো মদিনার মানুষ কি, আন্নাল মসজিদান নাবাবিয়্যা, মসজিদে নববী, দাকা বি আহলি, ছোট ছিল, ছোট, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না, ছোট্ট মসজিদ। আল্লাহর রসুল ঘোষণা করলেন, মাইয়াশতারি বুকআতা আলি ফুলান, মসজিদের পাশের এই জমিনটাকে আসো ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দিবা, যাতে সবাই নামাজ পড়তে পারে। কে আছো? হযরত উসমান ইবনে আফফান বলেন, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, ওই জায়গাটাও ক্রয় করে আমি মসজিদে দান করে দিলাম। পরোপকার ছিল কিনা বলেন? উসমানের ভিতরে কি পরিমাণ ছিল! মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষ, খাবার নাই, সব মানুষ মৃত্যুর দ্বারে চলে গেছে। আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুদ ফি যাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, আবু বকর সিদ্দিকের জমানায় গোটা মদিনায় দুর্ভিক্ষ, মক্কায় দুর্ভিক্ষ, খাবার নাই, গবাদি পশুগুলো না খাইতে খাইতে মরা যাচ্ছে, খরা। আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকরিন সিদ্দিক, আবু বকরের জমানায় সব মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল। এবার ফাজাউ ইলা খলিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষ মিলে খলিফাতুল মুসলিমিনের দরবারে গেল, উমর আবু বকরের কাছে গেল, গিয়ে বলল, ইয়া খলিফাত রাসূলিল্লাহ, ও রসুলের খলিফা আবু বকর, কি ইন্নাস সামাআ লাম তামতুর ওয়াল আরদু লাম তানবুত, আকাশ বৃষ্টি দেয় না, জমিন গাছ উৎপাদন করে না, ওয়াকাত তাওয়াক্কাআন নাসু আল হিলাক, মানুষগুলো মৃত্যুর দরজার সামনে দাঁড়ায় আছে, মানুষ মারা যাচ্ছে, খাবারের ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক বললেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যাও ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, যাও আল্লাহর কাছে চাও। সব মানুষ চলে গেল। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে পিঠ ভর্তি মাল নিয়ে উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, 1000 উট। ফাজাআত তুজ্জারু ইলাইহি, সব ব্যবসায়ীরা দৌড়ায়া উসমান ইবনে আফফানের ঘরে চলে গেল, গিয়ে বলল, উসমান। উসমান বলল, কেন আসছো? ইন্নাকা লা তা'লাম মা নুরিদ, তুমি ভালো করেই জানো আমরা কেন আসছি। কেন আসলা বলো?
উসমান, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, উসমান আপনার এতগুলো মাল যদি আপনি অল্প মূল্যে আমাদের কাছে বিক্রি করে দেন, আমরাও অনেক দিন যাবৎ ব্যবসা করতে পারি না, আপনার মালগুলো আমরা মদিনার মানুষের কাছে অল্প টাকায় বিক্রি করে দিব, এতে করে মদিনার দুর্ভিক্ষ চলে যাবে, আমরাও কিছু লাভবান হব, আপনারও কিছু টাকা আসবে। এবার উসমান ইবনে আফফান বলে, কাম তুরাব্বিহুনি, আমি তো মালগুলো কিনে নিয়ে আসছি, আমার প্রতিটা মালে তোমরা কত লাভ দিবা? এবার ব্যবসায়ীরা বলে, আল্লাহুম্মা বিদিরহামাইন, আপনার প্রত্যেকটা মালে 2 টাকা করে দেব। কত কত দিবে? 2। উসমান বলে হবে না, উসমান বলে হবে না, উতিতু, এর চাইতে বেশি একজন দিয়ে দিছে। এবার তারা বলে, আল্লাহুম্মা সালাস, 3 টাকা দেব, হবে না। আরবা, 4 টাকা দেব, উসমান বলে হবে না। এবার তারা বলে 5 টাকা দেব, উসমান বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে। এবার মদিনার সব ব্যবসায়ীরা রাগ নিয়ে বলে, উসমান, আমরা ছাড়া মদিনায় আর কোনো পাইকার বড় ব্যবসায়ী নাই, কে তোমাকে এর চাইতে বেশি লাভ দিল? উসমান ইবনে আফফান বলে, তোমাদের লাভের সংখ্যা যেখানে শেষ, ওখান থেকে যার লাভের সংখ্যা শুরু, তিনি আমাকে সর্বোচ্চ লাভ দিয়েছেন, তিনি কে? উসমান বলে, তিনি আল্লাহ। কে? তিনি কে? কে? আল্লাহ। আল্লাহ আমাকে বলছে, উসমান, তুমি এই মুহূর্তে যদি মানুষের প্রয়োজনগুলো মিটিয়ে দাও, আমি রব হাসরে তোমার প্রয়োজন মিটাইয়ে দেব। আমি সবগুলো মুসলমানদের উপকার করার জন্যে, মদিনার উপকার করার জন্য সবগুলো দান করে দিলাম। কি ভাই, উসমানের ভিতরে পরোপকার ছিল কিনা বলেন? তাহলে রাসূলের সিফত বললাম, 4 খলিফার 3 খলিফা, আবু বকর, উমর, উসমান, 4 আলী। বুখারী শরীফের 5616 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব মানুষের প্রয়োজন মেটানোর জন্যে প্রতিদিন জোহরের নামাজ পড়ায়া কুফার একটা মাঠে চেয়ার নিয়ে বসতেন, আসর পর্যন্ত শুধু বসা থাকতেন আর বলতেন, কার কি প্রয়োজন আসো আমি মিটায় দিব। বুখারীর হাদিস। وعن النزال بن صبرة رحمه الله تعالى عنه قال يحدث عن علي أنه صلى الظهر ثم قعد আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়াইতেন, অতঃপর বসতেন ফি রহবাতিল কুফা, কুফার একটা খালি ময়দানে চেয়ার পেতে, আলা হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন মেটানোর জন্যে। সুবহানাল্লাহ, বলেন তো কার প্রয়োজন মেটানোর জন্যে? এবার কতক্ষণ? হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের আজান দেওয়া পর্যন্ত জোহর থেকে বসে থাকতেন। তাহলে 4 সাহাবীর ভিতরে এই সিফত ছিল কি ছিল না বলেন? সব সাহাবীর ভিতরে। এবার কিছু বুজুর্গদের কথা শুনেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, কানা শাইখুল ইসলাম ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। ওনার ব্যাপারে আল্লামা আব্দুল মুহসিন ইবনে আব্দুল কাসিম খুতুওয়াত ইলা সাআদা কিতাবের মধ্যে নিয়ে আসছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ভিতরে মানুষের প্রয়োজন মিটানো, মানুষকে সহযোগিতা করার সিফতটা এতটাই বেশি ছিল, রাতে দিনে তিনি অক্লান্ত পরিশ্রম করতেন শুধু মানুষের প্রয়োজন মেটানোর জন্য। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে আসছেন, একজন বুজুর্গ ছিলেন হযরত জুবাইদ ইবনুল হারিস রাহিমাহুল্লাহ। উনি ওনার জমানাতে ইদা কানাতিল লাইলাতু মুতিরান, ওনার জমানাতে যখন রাত্রে বৃষ্টি হতো, বৃষ্টি, আকাদা শুলাতাম মিনান নার, উনি একটা আগুনের মশাল নিয়ে, হারিকেন নিয়ে, ছাতা নিয়ে বের হয়ে পড়তেন। ফাতাফা আলা আজাইজিল হাক, এলাকার যত অসহায় মানুষ আছে এদের ঘরের সামনে গিয়ে বলতেন, আওয়াকাফা আলাইকুম বাইতুন, ও ভাই, ও মা, আপনার ঘরে কি ফুটো আছে? বৃষ্টি পড়ে নাকি? আমাকে বলেন, আমি আপনার ঘরটা ঠিক করে দেব। চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলের ঘরের নাতি, ওনার নামও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আবার আলী নাতি। ওনাকে সবাই জাইনুল আবিদিন নামে চিনে। ইমাম শামসুদ্দিন যাহাবি বলেন, কানা আলী ইবনুল হুসাইন জাইনুল আবিদিন। হযরত জাইনুল আবিদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তাআম লাইলান আলা জহরি। উনি যখন মদিনার প্রেসিডেন্ট খলিফা, রাতের অন্ধকার যখন ছেয়ে যেত, রাত যখন অন্ধকার হয়ে যেত, উনি ওনার রাষ্ট্রীয় কোষাগার থেকে
রুশি দিয়ে ময়দা আর আটার বস্তা বেঁধে নিজে কাঁধে করে করে মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন। ওয়ালা ইয়ালামুন মান ওয়াদাআহা, কেউ জানতো না কে রেখে আসছে এই আটার বস্তা, ময়দার বস্তা, খাবার। আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ লিখেন, ফালাম্মা মাতা, যেদিন তিনি মারা গেলেন, ওয়াজাদু আলা যহরিহি আসারাম মিনাস সাওয়াদ, এলাকার মানুষগুলো ওনার লাশ ধৌত করাইতে গিয়ে তাকায় দেখে ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। সবাই বলে খাদেমকে, কিরে খলিফাতুল মুসলিমিনের পিঠে কালো দাগ, কেউ চাবুক দ্বারা আঘাত করছে নাকি? খাদেম বলে, না, এগুলো চাবুকের আঘাত না, তো কিসের আঘাত? তো রাত্রে যে তোমরা তোমাদের ঘরের সামনে খাবারগুলো পাইতে না, ওই খাবারগুলো এই পিঠে বেঁধে বেঁধে নিয়ে পৌঁছায় দিত। পর উপকার আমাদের বুজুর্গদের ভিতরে ছিল কিনা বলেন? এই জন্যেই এই 2024 সনে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ যেই বন্যা হয়েছে, এই বন্যায়ও আলেমদের অবদান সবচাইতে বেশি। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আলেমদের অবদান সবচাইতে কি বলেন? বলেন না, সবচাইতে কি? আমাদের প্রত্যেক আলেমের মাদ্রাসা, ওই এলাকার প্রতিটা মাদ্রাসা ছিল অসহায় মানুষের আশ্রয় কেন্দ্র। যারা গেছে ওনারা বলতে পারবে। আলেমরাই যুগের ফিতনার সময়, আলেমরাই যুগের ভয়াবহ দুর্যোগের সময় সর্বপ্রথম যারা দাঁড়ায় তারা হচ্ছে হযরত উলামায়ে ইকরাম। সব সময় আপনার ঈমান হেফাজতের ক্ষেত্রে আলেমরা সবার আগে, অসুস্থ অসহায় আলেমরাই সবার উপরে। বগুড়ার জামিল মাদ্রাসা ইউসুফ নিজামী রহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন। আমি ওনার ব্যাপারে বাংলাদেশের বড় বড় আলেমদের জবান থেকে শুনছি। উনি ওনার মৃত্যুর পরে ওনার কবরের চতুর্পাশে ফকির দিন মজুর যারা, এর আগে ওনার কবরের সামনে কান্দা শুরু করছে। তো উলামা ইকরামরা বলে, তোরা আসছস কেন? তোরা কি হুজুরকে চিনস? হ্যাঁ চিনি। তোমরা জানতে না, এই হুজুর নির্জনে নিভৃতে আমাদের মতো শত শত পরিবারকে চালাইতেন। পর উপকার আলেমদের ভিতরে এই পরিমাণ উপকার আলেমদের ভিতরে ছিল। আল্লাহ আমাদেরকে ওই সিফত অর্জন করার তৌফিক দান করেন। এবার এই সিফত, এই যে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এ বিষয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে, উপকারটাকে আমাদের করলে লাভ কি, এই 3টা পয়েন্ট বলে শেষ করব। 1 নাম্বার, কোরআন কি বলে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহসিনু। আল্লাহ বলেন তোমরা ইহসান করো। ইহসান, এই আল ইহসান, তোমরা ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। এই অনুগ্রহ এর তরজমায় ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন, ওয়া ইয়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমরা একজন আরেকজনের প্রয়োজন মিটায়া দাও। সুবহানাল্লাহ বলেন, একজন আরেকজনের প্রয়োজন মিটাও। 1 নাম্বার কোরআনে পাইলাম। 2, আল্লাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই একে অপরকে সাহায্য করো নেক কাজে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা বিইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানাতি বাযিহিম আলা বা'দ। এই আয়াতে আল্লাহ এক মুমিনকে আরেক মুমিনকে সাহায্য করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 3, সূরাতুন নাহলের মধ্যে রব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নিষ্ঠা, ইনসাফ আর ইহসানের আদেশ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি বলেন, আল ইহসান ফাদিলাতুন মুস্তাহাব্বুন। ইহসান করা, একে অপরকে সাহায্য করা, প্রয়োজন মিটানো, এটা আল্লাহর কাছে খুব দামি একটা আমল। সুবহানাল্লাহ বলেন। কিভাবে করব? কানাফ ইন্নাস বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি। তুমি অন্যের সাহায্য করবা 3 জিনিসের মাধ্যমে। বলেন কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? বলেন শরীর। বলেন 1 নাম্বার। সবাই বলেন না, শরীর বলেন 1 নাম্বার। 2 মাল, 2 নাম্বার কি? এবার 3 নাম্বার এলেম। 3 নাম্বার কি? এলেম। হ্যাঁ, শরীর দিয়ে সহযোগিতা করা সব সময় দরকার হয় না, যখন প্রয়োজন তখন। মাল দিয়ে সহযোগিতা করা সব সময় দরকার হয় না, যখন প্রয়োজন তখন। কিন্তু এলেম দিয়ে সহযোগিতা করা মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আমাদের এই মাদ্রাসা কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত সময়ের জন্য? আচ্ছা, এবার এই মাদ্রাসা করতে গিয়ে যে আমরা কালেকশন করছি, সব সময় কালেকশন করি,
না যখন প্রয়োজন তখন। এবার ছাদ ঢালাই করতে গিয়ে অনেক সময় এলাকাবাসী শরিক হয়, শরীরের কি সহযোগিতা, এটা কি সব সময় না, যখন প্রয়োজন তখন। আচ্ছা, এবার এখানে ছাত্র দেয়া, এখানে মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখা, এটা কি সংক্ষিপ্ত সময়ের জন্য না সব সময়ের জন্য? এলেমের মাধ্যমে সহযোগিতা করা। তাহলে তিনটা আয়াত থেকে বুঝলাম একে অপরকে সহযোগিতা করার কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন, পর উপকার কোরআনে বলছে কিনা। এবার হাদিস শোনেন। 1 নাম্বার, আলবানী রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল জামের 6668, وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال, হযরত নু'মান ইবনে বাশির বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুন, সমস্ত মুসলমান, কারজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান একটা দেহের মতো। বলেন, সমস্ত মুসলমান একটা। আচ্ছা, এবার আপনি বলেন, নবীজি বলেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি একটা দেহের কারোর শরীরে যদি চোখ ব্যথাগ্রস্ত হয়, চোখে একটা আঘাতপ্রাপ্ত হয়, আঘাত লাগে, তো এই আঘাতের ব্যথাটা পুরো শরীর অনুভব করে কিনা? এবার নোয়াখালীর মানুষ বন্যায় ডুবে যাওয়া আমাদেরও কষ্ট লাগা, রসুল এটা বুঝাইতে যাচ্ছেন। নোয়াখালীর মানুষ বন্যায় ডুবে গেল, ফেনীর মানুষ বন্যায় ডুবে গেল, এদের ঘর বাড়ি নিয়ে গেল, এর মানে এরা শুধু কষ্টে আছে, বিষয়টা এরকম না। তুমি যদি মুসলমান হও তোমারও কষ্ট লাগতে হবে, এটা রসুল বুঝাইতে চাচ্ছেন। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 481 নম্বর হাদিস, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিন কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর, দেয়াল। সুবহানাল্লাহ বলেন। এই যে দেয়াল, এই যে দেয়াল, নবীজি বলেন একজন মুমিন আরেকজনের জন্য দেয়াল স্বরূপ। ইয়াশুদ্দু বাদুহু বাদা, যেই দেয়ালের একটা ইট আরেকটা ইটকে মজবুত করে। একজন মুসলমানের শক্তি আরেকজন মুসলমানের শক্তিকে মজবুত করে, নবীজি বলেন, নবীজি। এরপর আল্লাহ রসুল আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝান। নবীজি বলেন, ওয়াসাব্বাকা আসাবিয়া, রসুল এমনিতেই হুট করে 2টা আঙ্গুল এইভাবে লাগায় ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, এইভাবে শক্তি বেশি না লাগলে শক্তি বেশি? নবীজি বলেন, দেখো কি শক্তি, মুসলমান মিলে মিলে থাকবা, মুমিন মিলে মিলে থাকবা, শক্তি আল্লাহ বাড়ায় দিবে। 3 নম্বর হাদিস, উপকার পর উপকার। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ বলেন, তাআবুনুল মুমিনিন বা'দুহিম বা'দান ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা। এই হাদিসে আল্লাহর রাসূল দুনিয়ার বিষয়ে, আখিরাতের বিষয়ে একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য আদেশ করেছেন, দুনিয়া আখিরাতের বিষয়। 3 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1332 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আমর ইবনে মুররা বলেন, এই হাদিসটা খেয়াল করে শুনেন, এটা দামি একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। وعن عمرو بن مرة رضي الله تعالى عنه قال لمعاوية, হযরত আমর ইবনে মুররা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও মুআবিয়া শোনো, খলিফাতুল মুসলিমিন শোনো, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছ থেকে একটা হাদিস শুনছি। হাদিস, মুআবিয়াকে নবীজির সাহাবী আমর হাদিস শোনাইতেছে। হাদিসটা কি তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন ইমামিন ইউগলিকু বাবাহু দুনা যাবিল হাজা ওয়াল খাল্লা ওয়াল মাসকানা। খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেন, কোনো নেতা, কোনো সর্দার, কোনো বড় লোক, কোনো ধন সম্পদশালী অথবা কোনো সাধারণ মানুষ যদি দেখে তার ঘরের দিকে আরেকজন অসহায় মানুষ আসতেছে, অভাবগ্রস্ত মানুষ আসতেছে, তার কাছে কিছু চাইবে, এবার ওই নেতা যদি ওই লোকটাকে দেখা তার ঘরের দরজা বন্ধ করে দেয়, বুঝতেছেন নি তর্জমা? মনে করেন একজন অসহায় মানুষ আপনার দিকে আসতেছে, কিছু চাইবে, আপনি বুঝছেন, আপনি তাস করে দরজাটা লাগাই দিয়েছেন, সে যেন না চাইতে পারে। গাড়িতে বসে থাকলে গ্লাস উঠাই দিছেন, সে যেন না চাইতে পারে। আল্লাহর রাসূল বলেন, যারা এইগুলো করবে, ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা খাল্লাতিহি ওয়া মাসকানাতিহি ওয়া হাজাতিহি। আল্লাহর রাসূল বলেন, আজকে যেই লোকটা ঘরের দরজা লাগায়া দিল, মানুষকে সাহায্য করলো না, সহযোগিতা করলো না, আল্লাহর নবী বলেন, এই লোকটা যেদিন মুসিবতে পড়বে, এই লোকটা যেদিন বিপদে পড়বে, ওই দিন আল্লাহ আকাশের দরজাগুলো বন্ধ করে দিবে।
চিন্তা করেন, ওই দিন আল্লাহ আকাশের দরজা বন্ধ করবে, যা দরকার নাই, তুই আমি আমার বান্দারে তুই সাহায্য করস নাই, আমি রব করে সাহায্য করব না। নাউজুবিল্লাহ বলেন না জোরে। মারাত্মক কথা। হযরত মুআবিয়া তখন খলিফা, নেতা। আরেকজন সাহাবী তার এই হাদিস যখন শোনাইছে, মুআবিয়ার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, কম্পন। ফাজআলা মুআবিয়াতু রাজুলান আলা হাওয়াইজিন নাস, হযরত মুআবিয়া সাথে সাথে একজন ব্যক্তিকে নিযুক্ত করলেন যার দায়িত্ব ছিল শুধুই মাত্র মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া। তারে বসায় রাখছে, কে তুই আমার দরজার সামনে বসা থাকবি, যখনই মানুষ আসবে তুই আমাকে বলবি যে স্যার একজন লোক আসছে, আমি তার প্রয়োজন মিটাইয়ে দেব। কেউ যেন এসে আমার ঘরের দরজা বন্ধ না পায়। কি ভাই চিন্তা করেন, এটা হচ্ছে মানব সেবা, পর উপকার। তাহলে চারটা হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর উপকার করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন। এবার শেষ কথা বলেন, এইগুলো করলে আমাদের লাভ কি? প্রশ্ন, এর জবাব এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দুনিয়াতে কারো উপরে দয়া করে, দয়া সাহায্য করে, সহযোগিতা করে, ইহসান করে, আল্লাহ তার উপরে দয়া করবে। আবু দাউদ শরীফের 4901 নম্বর হাদিস। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইরহামু আহলাল আরদ, তোমরা জমিন ওয়ালাদের উপরে রহম করো, ইয়ারহামকুম মান ফিস সামা, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। তোমরা এখানে রহম করো, এক নাম্বার। তাহলে আমরা যদি কারো সাহায্য করি আমাদেরকে সাহায্য করবে কে? জোরে বলেন কে? আল্লাহ। দুই, সিলসিলাতুল আহাদিস সহিহার 906 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, দেখেন কত দামি কথা, নবীজি বলেন, আমি আমার কোনো সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্যে, একটা প্রয়োজন পূর্ণ করে দেওয়ার জন্য আমি নবী এক কদম হাঁটা আমি রাসূলের কাছে, আমি নবীর মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। বুঝেন নাই? হাদিস বুঝেন নাই? নবীজি বলেন, আমি কোনো একটা মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য একটা কদম বাড়া আমার মসজিদে আমি 1 মাস ইতিকাফ করার চাইতে আমার কাছে প্রিয় মনে হয় ওই আমলটা, নবীজি বলেন। 3 নাম্বার, দুনিয়াতে কেউ যদি কারো একটা একটু সহযোগিতা করে, কারো একটা কষ্ট দূর করে দেয়, তো আল্লাহ হাসরের ময়দানের কষ্ট তার থেকে দূরে সরাইয়া দেবে। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আরেকজনের উপর থেকে একটা কষ্ট দূরে সরায়া দেয়, আমি রাসূল তাকে লিখে দিলাম হাসরের কঠিন ময়দানে আল্লাহ তার উপর থেকে জাহান্নামের কষ্ট দূরে সরায়া দিবে। হাসরের ময়দানে কষ্টটা কেমন হবে? কি এরকম কষ্ট হবে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তুদুনাস শামসু আলাল খালক, সূর্যটা মাথার এই পরিমাণ উপরে চলে আসবে, কামিকদারি মিলিন, 1 মিল উপরে চলে আসবে। হুজুর মিলের অর্থ কি? আল্লাহর রাসূলের সাহাবী হযরত সুলাইম ইবনে আমির বলেন, সুরমার দানি থেকে সুরমার শলা দিয়ে মানুষ চোখে যে সুরমাটা লাগায়, ওই সুরমার শলাটা যতটুক লম্বা, সূর্যটা মানুষের মাথার এতটুক উপরে চলে আসবে। ফায়াকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষগুলো এদের ঘাম অনুযায়ী সাঁতরাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এই ভয়াবহ অবস্থায় মানুষ কতদিন দাঁড়ায় থাকবে? সহিহ আত-তারগীবের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন, ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মা'লুম কিয়ামান 40 সানা। আল্লাহর নবী বলেন, 40 বৎসর পৃথিবীর আগের মানুষ, পৃথিবীর পরের মানুষ, সব মানুষ ঘামের মধ্যে সূর্যের এতটুক নিচে দাঁড়ায় থাকবে 40 বৎসর। এদের মাথার মগজগুলো টকবক টকবক করবে। আল্লাহর রাসূল বলেন, শাখিসাতুন আবসারুহুম ইলাস সামা, চোখগুলো বড় করে করে আকাশের দিকে তাকায় থাকবে। ওয়ায়ান্তাজিরুনা ফাসলাল কাদা,
ফাইসালার অপেক্ষা করবে, কখন ফাইসালা শুরু হবে এই চিন্তা করবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, ওই দিক দিয়ে জাহান্নাম হাউমাউ করে চিৎকার করতে থাকবে। ইউতা বি জাহান্নাম ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমাম। আল্লাহর নবী বলেন, জাহান্নাম যেন মানুষগুলোকে ধরতে না পারে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে পিছন থেকে টানা হবে। প্রত্যেকটা শিকলের মধ্যে মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক, 70,000 ফেরেশতা থাকবে, সবাই মিলে টানতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নাম এক সময় এদের সকলকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে ওই মানুষগুলোকে ধরার জন্য আসবে। এটা হচ্ছে জাহান্নামের ভয়াবহতা, হাসরের ভয়াবহতা। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি দুনিয়াতে একটা মানুষের উপর থেকে একটা কষ্ট দূরে সরায়া দাও, আল্লাহ তোমার থেকে ওই জাহান্নামের কষ্ট দূরে সরায়া দিবে। তাহলে একে অপরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? বলেন, করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মানুষের কষ্ট ভার দূরে সরায়া দেয়, দুঃখ দূরে সরায়া দেয়, রব হাসরের ময়দানে তার কষ্ট দূরে সরায়া দিবে, সহজ করে দে। সহজ মনে করেন একটা মানুষের মামলায় পড়ছে, কিচ্ছু বুঝে না, আপনি কিছু না কিছু বুঝেন, উকিল সাহেব, আপনি যদি তার মামলাটা সহজ করে দেন, তো রাসূল বলেন রব হাসরে তোমার মামলা সহজ করে দিবে। করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। বুখারীর মধ্যে এক হাদিস আছে, সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যেও হাদিসটা আছে। এক ব্যক্তি, আল্লাহ নবী বলেন, ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রা, একটা মানুষ ছিল, এক ব্যক্তি ছিল অতীত জমানাতে, কোনো আমল করছে না, কোনো আমল না, কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে মানুষকে কর্জা দিত, কর্জা হাওলার টাকা দিত। এবার সে তার খাদেমকে যখন পাঠাইতো টাকা নিয়ে আস, তো বলে দিত খুদ মা তায়াস্সার, যথাসম্ভব ভালো কথা বলে বলে টাকাগুলো নিয়ে আসবা, যারা দিবে এদের কাছ থেকে নিয়ে আসবা, যারা দিতে সক্ষম কাছ থেকে নিয়ে আসবা, আর যারা অক্ষম দরিদ্র আমার কাছ থেকে টাকা নিছে দিতে পারবে না, এদেরকে কিছু বইল না, মাফ করে দিবা, আমি তার জন্য বিষয়টা সহজ করে দেব। তো এবার বলে, আমি হয়তো তার জন্য দুনিয়াতে 1000 টাকা সহজ করে দিলাম, হতে পারে রব আমার জন্য হাসরের ময়দানে মামলা সহজ করে দিবে। রাসূল হাদিস, বুখারীর হাদিস। এই লোকটা মারা গেছে, ফাইদা হালাকা, নবী বলেন সে যখন মারা গেল, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তারে বলল, হাল আমিলতা খায়রা, এই কখনো কোনো আমল করছো? লা, না আল্লাহ কোনো আমল করি নাই। ইল্লা, তবে আমার একটা গোলাম ছিল, আমার একটা গোলাম ছিল, আমি মানুষকে টাকা দিতাম, ওই গোলামটারে পাঠানোর সময় বলতাম যথাসম্ভব মানুষের সাথে ভালো আচরণ করে টাকাগুলো নিয়ে আসবা, দরিদ্র পাইলে মাফ করে দিবা, আর বলতাম হয়তো আল্লাহ আমারে মাফ করবে। এবার রাসূল বলেন, আল্লাহ সাথে সাথে তাকে বলে, যা তোকে মাফ করে দিলাম। বুখারীর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? একে অপরকে সাহায্য সহযোগিতা করা, মানুষের মুসিবত দূর করা, মানুষের মুসিবতে মানুষের পাশে দাঁড়ানো, এটা যে একটা ইবাদত, এটার গুরুত্ব শরীয়তে ইসলামে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো এই সিফতটা অর্জন করবো তো ইনশাআল্লাহ? এখন বলেন না ইনশাআল্লাহ? একে অপরের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? এক মুসলমান যদি মুসিবতে পড়ে ওই মুসলমানের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? মুমিন যদি মুসিবতে পড়ে তার পাশে দাঁড়ানো, হাত্তাকে আমাদের ইসলাম এটাও শিখায়, কোনো বিধর্মী যদি মুসিবতে পড়ে তাকেও আমরা কি বলে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তার পাশেও আমরা দাঁড়াবো বলেন ইনশাআল্লাহ। আমরা কারো সাথে দাঙ্গা হাঙ্গামা করতে রাজি প্রস্তুত নয়। আমরা চাই এই বাংলাদেশ, এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সবাই মিশে আমরা আমাদের দেশকে রক্ষা করব তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ আমাদের সকলকে এই সিফত, একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা, একে অপরের প্রয়োজন মেটানোর মতো এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আপনাদের সামনে এই 1 ঘন্টা 5, 6, 10 মিনিটের ভিতরে যে কথাগুলো বললাম, এর মূল আলোচনা এটাও রসুলের বাতানো একটা সিফত, নবীজির সিফত ছিলেন, সাহাবাদের সিফত ছিলেন, সর্বোপরি সমস্ত মুসলমানদের সিফত ছিল। যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন।